বলো। কি বলবো? কিছু বলবে না তো, তোমার দাদা বৌদি এমনি করে থুতু ফেলে ফেলে গোটা জায়গাটা দখল করে নেবে। ও কিছু হবে না। আমার কথা শুনবে না তো, রাত্রের বেলায় খেলা দেখাবো। তুই আমার জায়গাতে কি কামাতে তুই ফেললি? দাঁড়া, ধুয়ে দিছি। ধোয়া হবে না। তুই আমার জায়গায় তুই ফেললি কেন? আমি পার্টির লোক ডাকবো। ঝগড়া হচ্ছে তো ভালো করেই হবে। দেখ ভাই, বইয়ের কথা শুনে ঝামেলা করিস না, আমি সব ঠিক করে দিছি। দেখো আমাদের মাটি লিলল, এমনি করে একদিন গোটা জায়গাটা দখল করে নেবে। তুই আমার জায়গা থেকে মাটি লিলি কেন? এই মারা, মাটি নিলাম তো কি হলো? আবার তো আগের মতন হয়ে গেল। তুইও খুশি, আমিও খুশি। আমি খুশি নই, তোমার জায়গা থেকে মাটি লিল কেন? ঘরের বড় বউ বলে সবকিছু সহ্য করে আছি, আর কিছু সহ্য করবো না। হচ্ছে যখন ভালো করেই হোক। হ্যালো, তুই এটাই চাস? হ্যালো, কে ঝগড়া করতে চাইছে দেখাই যাচ্ছে। সকাল থেকে ভাতা টাকা নিয়ে ফুসুর ফুসুর করে লাগিয়ে যাচ্ছিস। দেখো যেমন তাই বলছে, আর তুমি চুপচাপ করে শুনছো। তুমি তো আমাকে ভালোই বাসো না। ঘরের ভিতরে চলে দেখ, এখন ভালোবাসা দেখাবো। তোমার তো শুধু খাবো আর গুতাবো। তোমার বৌদি যখন থেকে বলে গেছে, আর তুমি আমাকে সাপোর্টই করছো না। বৌদি, তুমি আমাদের ভাই ভাই মাঝে বলতে এসো না। তাহলে তোমার বউটা কি কারণে মাঝে সকাল থেকে বক বক করে যাচ্ছে? ফালতু ফালতু ঝগড়া হচ্ছে, সব কত করে দেবো। এই, তুই সব কি কামাতে করতে করবি? তুই তোর বইটা কত ওর গা? পুরা বাচ্চা, আমি জায়গাটা কত করার কথা বলছি। আমি যদি সুরে বাচ্চা হয়, তাহলে তুইও তো সুরে বাচ্চা রে, সুরে বাচ্চা। সব ঝগড়া ওই বুড়ো শুয়ারটার জন্য হচ্ছে। যাও তো ডেকে নিয়ে এসো। এই মারা, এই শুয়ারের বাচ্চাটাকে বলি নাই, ওই বুড়ো শুয়ারটাকে নিয়ে এসো। তোরা ভাই ভাই ঝগড়া করছিস, আমাকে এর মাঝে কেন টানছিস? আমি তো সে দু মুঠো খেচ্ছি আর এক মুঠো হাঁকছি। আর তুমি যে সারাদিনে 12 বার পাদো, এটা তো বললে না। বেটা, এই বয়সে হাগা পাতা ছাড়া কি আর করব? বাবা আমার বাড়িতে খেছে, আমার বাড়িতে হাঁকছে, এটাও দুটো সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, তাই হবে। আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে। তাহলে আমি গাড় দেবো কোথায়? বাবার খাওয়া হাগাটা যখন ভাগ হয়ে গেল, তখন জায়গাটা ভাগ করে নাও, নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নেবে। হ্যালো ছোটকি, তুই তো পরিবারটা ধ্বংস করলি। মুখ সামনে কথা বলবো কি? ঠিকই তো বলছি খেপি চুদি। সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম, বাটিটা তো গাড়ে ভর নিলি হারাম জাদি। তোর মুখ ভেঙে দেবো সুয়ারের বেটি। তোর মুখ ভেঙে দূরে খাও বেটি। দেখ বেটা, তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। দেখো বাবা, তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই, তোমাকে আর কিছু ভাবতে হবে না। বেশ বাবা, তুমি ঘর যাও, ভিতরে ভিতরে যাও, ভিতরে। দেখ বেটা, একটাই কথা বলবো, তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। ঠিক আছে, জায়গা মাপবো, আমি লিয়ে আই। তোর অসুবিধা হচ্ছে, তুই আমিন নিয়ে আয়। আমি কি গান মারাতে আমিন আনবো? এই মারা, আমি একা কি করে মাথা আমি লিয়ে আসবো? গান মারা গেছে, চলো খেতে দাও। চলো চলো, খেতে 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 পেয়ে গেছে আমার। তোর দ্বারা কি যাবে না বুঝলি? সারা জীবন খালি মুখটা খেতে আর গাঁটটা হাতেই দিচ্ছে। ছেলে পেলে হবে করে থাকবে, আর সব জায়গায় যাবে ও লিল। তুই থাক, আমি চললাম বাবার ঘর। তোর দ্বারা কি যাবো না, তুই মেয়েদের মুখে ঘরে ঢুকে থাক। কই রে, তুই কাজে যেতে হবে না? আমি আমিন ডাকছি। টানো টানো, যাবে আরো যাবে, আরো যাবে, টানো, পেছি যাও, পেছি যাও। আর কত টানবো? আরো যাবে, বাড়ি অব্দি। ভিতরে ধর। আমি কি গান মারাতে ধরবো? তোর আমিন তুই ধর। তাহলে আমি ভাগে বেশি নেবো তো।
পেয়ে যাও, নামাও। আজকে যদি না চান করো আমার কাছে শুতে দেবো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার কাজটা হয়ে যাবে, হয়ে যাবে। একটা অসুবিধা হয়ে গেছে, হয়ে গেছে, গু লেগে গেছে। ও গুটি নেবো। হ্যাঁ গো তোমার কাজটা হয়ে যাবে, হয়ে যাবে, তোমার কাজটা হয়ে যাবে। তুমি বুঝছো না কেন? বলছি তো কালকে যাবো। এই কাজ যখন লিখি তখন যাবোই, কাল যাবো কাল। ফিতেতে গু লেগে গেছে। কই কোথায় গু? নতুন ফিতে। হ্যাঁ গু লাগবে নাকি? এ তুমি রাখো তোমার গান মারো, আলাদা আমি খুঁজে লাগাও তুমি। এ আমি একবার সাইড থেকে আসছি বুঝলে। আমাদের ঝগড়া হয়েছে। ভাই ভাই বেশি পিরিত মারিও না, আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যাক। কোন শুয়োরের বাচ্চা গেলে যে মাঠে ঘাটে হেঁকে দেয় কে জানে। একটু চা হলে ভালো হতো। যাও একটু চা করে নিয়ে এসো। আমি পারবো না, ছোটকিকে বলো। হ্যালো, আমি সব করবো, তুই শুধু জায়গা নিবি। আমার ঘরে দুধ নাই, বেশ তাহলে লাল চাই খাও। আমার ঘরে লাল নাই, না মানে চা পাতা নাই। না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো, কাজটা ভালো হতো। এমনি তো আমার বাড়িতে 2-3 বার চা হয়ে যায়। বলছি দাদা এখানে চায়ের দোকান কোথায় আছে? এই দুপুরে চায়ের দোকান কোথাও খোলা থাকবো না। বুঝলে দাদা, অনেক জায়গায় জায়গা মাপতে যায় তো, সকালবেলা চা দেয়, দুপুরবেলা মাংস ভাত দেয়, এবং সন্ধ্যাবেলা বৌদিগুলো দেয়। না গো, আমি ওইসব করি নাই, যা করেছি বিয়ের আগে। একদম চোখ দেখাবে না, আমার এখনো টাইট আছে। বৌদি গেলে দেয় মানে? না মানে বৌদিগুলো খেতে দেয়। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ওটা আমাদের পাড়ার দালাল বটে। দালাল বলো না বুঝলে, মিডিল ফিঙ্গার বলো, মিডিল ম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না বুঝলে। শুনতে অনেক খারাপ লাগে বুঝলে। তোরা জায়গা মাপছিস, আগে বলছিস আমি খতে লাগে বিচের দাম। জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি? তোর কোনো কাজ আছে? না। তাহলে ফিতেটা ধর। সোজা চলো, সোজা সোজা। জায়গা মাপা হলো, এই পাশটা ছোট ভাইয়ের আর এই পাশটা বড় ভাইয়ের। এ তুমি দাগ দাও ফিতের মাঝে। মাঝে গোবর পড়ে গেছে, কি করবো? খেয়ে নাও। গোবরটা আমার দিয়ে করে দাও। তুই কেন নিবি? যখন সবকিছু সমান ভাগে ভাগ হচ্ছে, গোবরটাও সমান ভাগে ভাগ হবে। আমার গরুর গোবর আমি নেবো, তোকে কেন দেবো না হারাম জাদি? এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে? আমারও তো হতে পারে। তাহলে তুই ভিডিও দেখা। আমার ঘরেও তো খড় রাখা থাকে, তোর গরু দেখায়, তখন আমি কিছু বলি? তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে, তোর গরুটা খায়, আমি কিছু বললি? সেদিন রাতে তোর গরুটাও তো খুলে গিয়েছিল, কে বেঁধেছিল? আমিই তো বেঁধেছিলাম। হ্যালো, আর সেদিন যে জল ঝড়টা দিছিল, তোর মাঠে গরুটা ছিল, কে আনলো? আমি তো আনলাম রে পাঠি। ছোটকি, তোর গরু এটা লাদে নাই। তোর গরু লাদকে আমি দেখি নাই, একদম পাতলা পাতলা লাদে। এবার কি আগে আমার গরুটা পেট খারাপ ছিল, 100 টাকা ওষুধ খাইছি, এখন এরকম মিলা দে।
আমার গরুর গোবর আমি লুবো, না আমি লুবো, আমি লুবো, না আমি লুবো, আমি লুবো, না আমি লুবো। আমি লুবো। তোরা পরের দিন লিস, আমি আজকেরটা নিলাম। আরে তোরা এখানে কি করছিস? নাইটি তুলে তুলে ঝগড়া করছে, ওটাই দেখছি। ভালোই মজা লাগছে। বলা এখান থেকে। গর্ত করতে হবে, শাবল নিয়ে এসো। আমার জায়গায় গর্ত করা হবে না, ওর জায়গাতে গর্ত করো। আমিও আমার জায়গায় গর্ত করতে দেবো না। আরে খেপাচোদা গুলো, গর্তটা একজনের জায়গায় হবে না, দুজনের জায়গায় মিডিলে হবে। কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে দাগটা মিডিলেই হবে? আমি কে? আমিন। আমি এখানে কি করতে এসেছি? জায়গা মাপতে এসছো? না আমি এখানে বাল ছিঁড়তে এসেছি। না না, সেটা বলি নাই। না না, আমি এখানে বাল ছিঁড়তে এসেছি। শালা আমার কথা কেউ বিশ্বাসই করে না। তোরা ভাগ করলে আমি ঘর চললাম মারা। ছোটখাটো ঝামেলা তো হতেই পারে, এতে মাথা গরম করলে হবে? এই যাও তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো, মাথা গরম হয়ে গেছে মালটা।